মা আসতে পারি? আমি তোকে বলেছি না আমাকে স্কুলে মা বলে রাখবি না, যা চুপচাপ গিয়ে বস। কিন্তু ম্যাম নিজের মেয়ের সঙ্গে এরকম কেন করে? বেঙ্গি বল তো 2+2 কত হবে? 2+2 আমার মেয়ে নামে তুই কলঙ্ক, এইটুকু বলতে পারে না। বস চুপচাপ। শিট, তোর জন্যই গুলো জলটা পড়ে গেল। ভদ্র মেয়ে। বেঙ্গি তুই তোতলা বলে কি তোর মা তোকে দেখতে পারে না? না, তাহলে তোর মা তোর সাথে এরকম করে কেন? আসলে আমার মা প্রায় 15 বছর আগে আমাকে একটা জায়গা থেকে কুড়িয়ে পেয়েছিল, তাই। এগুলো হচ্ছে জাদু চকলেট, এই চকলেটগুলো খেলে তুমি যে কারো আওয়াজ বের করতে পারবে। আরে এটা সত্যি নাকি? ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওকেই ভয় দেখাই। আরে বাহ, চকলেটটা বেশ মজার তো। ও, আমি তো স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছি। বেঙ্গি আজকে স্কুলে আসতে বেশি লেট করছে। তবুও স্যার বেঙ্গিকে কিছুই বলে না। কিরে বাচ্চারা, তোদের বেঙ্গির ব্যাপারে এইসব বলতে লজ্জা লাগে না? আরে স্যার আবার কোথা থেকে কথা বলছে? বাচ্চারা তোদের হোমওয়ার্ক নিয়ে আয়। আরে আমি তো হোমওয়ার্ক করতেই ভুলে গেছি, এখন কি করব? হ্যাঁ, এক কাজ করি, স্যারকে বাঘের আওয়াজ শুনিয়ে ভয় পাইয়ে দিই। আরে বাঘ আবার কোথা থেকে গেল? যাক বাবা, বেঁচে গেলাম, আজকে আর হোমওয়ার্ক দিতে হলো না। আরে এরা আমার সব চকলেট খেয়ে শেষ করে দিয়েছে, এখন আমি কি করব? হ্যাপি বার্থডে টু ইউ ম্যাম। ঠিক আছে ঠিক আছে। আরে এসব কি ফালতু জিনিস লাগিয়েছে, পুরো ক্লাসরুমটা নোংরা করে দিয়েছে। সরি ম্যাম। হ্যাঁ তো অন্ধ, এখন এগুলোকে আমাকেই পরিষ্কার করতে হবে। ফুটু আর বেঙ্গি এখনো আসছে না, হয়তো আমার জন্য কোনো বড় সারপ্রাইজ গিফট আন। ম্যাম আসবো। আচ্ছা বস। আমাকে এখনো উইশ করলো না। আরে কি যে হবে কি হবে? ম্যাম এই প্রশ্নটা পাচ্ছি না আমি। ঠিক আছে এখানে আয়, বুঝতে পেরেছিস এবার? হ্যাঁ ম্যাম। আর মনে হয় এরা আমার জন্মদিন ভুলেই গেছে। তোমরা এখন টিফিন করে নাও। চল তাহলে। চল। ম্যাম আমি আপনার জন্য গিফট নিয়ে এসেছি। আমি যাদের কাছে আশা করেছিলাম তারা আমার জন্মদিনই ভুলে গেছে, কিন্তু তুই আমার জন্মদিন মনে রেখেছিস। সকালের কাজটার জন্য সরি। আমি তোকে সব সময় বকালি, তুই আমাকে ক্ষমা করে দিস বেটা। ঠিক আছে ম্যাম। তোর এই গিফটটা পেয়ে খুবই খুশি হয়েছি, এরপর থেকে আমি এটাই পরে আসবো। কিরে তোর বিয়েতে কাকে কাকে নিমন্ত্রণ করলি? বুধুকে বলেছি, বেঙ্গিকে বলেছি, আর ভোটকে তো বলেইছি। তুই কাউকে ভুলে যাচ্ছিস না তো? বাংলা স্যারকে বলেছি, ইংলিশ ম্যামকেও বলেছি, আর কে বাদ গেল? স্কুলের কাজের মাসিকেও তো বলা হয়ে গেছে। আর তুই কাউকে ভুলে যাচ্ছিস না তো? না ম্যাম। শালা তুই কাজের মাসি, স্কুলের স্যার ম্যাম, কাজের মাসি সবাইকে বলেছিস, আমাকে বলতে ভুলে গেছিস? শালা তুই কি আর আমার কি আজকে? দাঁড়া তোকে দাঁড়া। দাঁড়ান ম্যাম, এই দেখুন ম্যাম, এই কার্ডটা আমি আপনার জন্য এনেছিলাম, কিন্তু আমি এটা আর আপনাকে দেব না। আর বিনা নিমন্ত্রণের লুবরির মতো আমার বিয়েতে আসবাও না। আরে আজকে তো আমি কিছুই পড়ে আসিনি, কি যে লিখবো কিছুই বুঝতে পারছি না। আরে চিন্তা করিস না, আমি তোকে বলে দিব। ঠিক আছে চল। তোদের এত দেরি কেন হলো? এই রে কোশ্চেন নে তাড়াতাড়ি বস, আর ব্যাগগুলো সাইডে রেখে যা। আরে ওই দেখা না। আরে যতটা পারবি ততটা লিখ না, তারপর তো আমি বলছি। আরে যতটা পারতাম ততটা লিখে ফেলেছি। হ্যাঁ, আরে এত তাড়াতাড়ি তুই কি লিখে ফেললি? আরে নাম, রোল, ডেট সবই লিখে ফেলেছি। ये क्या बात हुई? ये क्या बात हुई यार? ये क्या बात हुई? मैंने कुछ किया भी नहीं है। ये क्या? হ্যালো স্যার, বলছিলাম যে আপনার তো ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। কি? আমি জানতাম আমার এরকমই কিছু একটা হয়েছে। আমাকে যে করে হোক আমার মা বাবার চোখে খারাপ হতে হবে, যেন আমার মা বাবা আমাকে ঘৃণা করতে শুরু করে। মাতা, আরে বাবা খাবার নষ্ট করছিস কেন? আমি তোমার টাকা খাচ্ছি নাকি? আমি আমার টাকা খাচ্ছি, আমি নষ্ট করলে যাই করি, তাতে তোমার কি? বাবা আমাকে একটু 500 টাকা দে না। কি টাকা টাকা করতে থাকো? আমি কি তোমাদের ভার নিয়ে রেখেছি নাকি? তোমাদের যখন টাকা দরকার হবে আমাকে দিতে হবে। আমাকে কি দেখে এটিএম মেশিন মানে?
এতদিন ধরে তোকে আমি এই শিখালাম মায়ের সঙ্গে এভাবে কথা বলতে হয়? টাকা তোর বাড়ি, আবার বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি একটা ভালো ছেলে ওর কর্তব্য পালন করলাম, আমি এখন মারা গেলেও আমার মা বাবার কিছু মনে হবে না। হ্যালো স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর একটু আগে যে রিপোর্টের কথা আপনাকে বললাম ওটা আপনার না, ওটা অন্যজনের। অ্যাকচুয়ালি আপনি পুরোপুরি ভাবে ঠিকঠাক আছেন। বাবা, আমি তোর জন্য নতুন সাইকেল নিয়ে এসেছি। বেটা আর যাই হোক, তোকে তোর বন্ধু সাইকেলে করে আর চড়ে যেতে হবে না। আরে মা, সেটা বড় কথা না, বড় কথা হলো বাবাকে কেউ আর কিপটা বলতে পারবে না। মা, আমি স্কুলে যাওয়ার জন্য রেডি, আমি স্কুলে গেলাম। এই নে বাবা তোর। কি হলো মা, তাড়াতাড়ি টিফিনটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে না। তুই আজকেও নেশা করে এসেছিস? মা, আমি পড়াশোনা করে বড় হতে চাই, তাই তোমার সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে মাতাল বলে মিথ্যা দিচ্ছ। মা, আমি কাজে বেরোলাম। বাবা, আমি তোমাকে গত 6 মাস ধরে বলে যাচ্ছি তুমি আমাকে একটা ফোন কিনে দাও। তুমি যদি আজকে ফোন না নিয়ে আসো তাহলে আমি আর ভাতই খাবো না। বাবা, কি হয়েছে? ওয়াও, ফোন! আই লাভ ইউ বাবা। কিন্তু বাবা তোমার সাইকেলটা কোথায়? মা, সামনে তো বর্ষা চলে এসেছে, তাই আমি ঠিক করেছি আজ থেকে সাইকেলটা তোর কাকুর বাড়িতে রাখবো। মা, মা, তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে আসো, দেখো আমি তোমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছি। কি হলো মা, দাঁড়িয়ে বলে গেল? তাড়াতাড়ি আসো, তোমার বৌমাকে বরণ করে ঘরে তোলো। তুই আজকেও নেশা করে এসেছিস? দেখো মা, তোমার বৌমাকে পছন্দ হয়নি সেটা আমাকে বলে দিতেই পারতা। শুধু শুধু আমার বইয়ের সামনে মাতাল বলে মিথ্যা বাবা দিও না। সরো সামনের দিক থেকে, আমার ফুলের পিছনে যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। বাবা, আমি সিঁদুর বাড়িতে গেলাম। দাঁড়া, আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে। হ্যাঁ বাবা, বলো। সিঁদুর বাড়ি কোথায়? ওর বাড়ি মুড়ে। ওর ভাইয়ের নাম কি? ওর মা। ওর বাবার নাম কি? বাবা। ওর ভাইয়ের নাম কি? ওর ভাইয়ের নাম। ওর দাদুর নাম কি? ওর দাদুর তোর বন্ধু নাম। কি বিড়ি খায়? তোর বন্ধু কি সিগারেট খেলে? তোর বন্ধু কি গাঁজা খায়? তোর বন্ধু কি সকাল সকাল ঘুম থেকে ওঠে? তোর বন্ধু কি ফ্রি ফায়ার খেলে? তোর বন্ধু কি ডিএম আছে? তোর বন্ধুর বাড়ি কেমন? তোর বন্ধু কি সাইকেল আছে? তোর বন্ধু কি বাইক পছন্দ করে? তোর বন্ধু কি লোকের সঙ্গে ঝগড়া করে? তোর বন্ধু কি বোন আছে? তোর বন্ধু মাটি শুনে? তোর বন্ধু মাটি বেশি খায়? তোর বন্ধু বাবা বেশি খায়? তোর বন্ধু বাকি মোটা? তোর বন্ধু বাকি কালো? তোর বন্ধু ভাই বয়স্ক? তোর বন্ধু ভাই জিম আছে? তোর বন্ধু কি রাতের বাড়িতে তোর বন্ধু কি সাইকেল চালায়? তোর বন্ধু কেমন? তোর বন্ধু কি মারে? তোর বন্ধু কি ফাঁসি দেয়? তোর বন্ধু কি ফোন আপাতরে? তোর বন্ধু কি থাকে? তোর বন্ধু কি অলস? তোর বন্ধু 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 তোর বন্ধু। দাঁড়াও বাবা, চলো ভাত খাবো। তোর বিয়ে হবে না। কিন্তু বাবা, তোমার সমস্যাটা কোথায়? ওই মেয়ের সঙ্গে তোর আমি বিয়ে দিব না। বাবা, তুমি গত 6 মাস ধরে বিয়েটা আটকে রেখেছো। মেয়ের বাবাও রাজি, মেয়ের মাও রাজি, তার সঙ্গে সঙ্গে আমাদের সব আত্মীয়রাও রাজি। কিন্তু বাবা, তোমার সমস্যাটা তোর কোথায়? যখন এতই তাড়াহুড়া, তাহলে তুই মন্দিরে গিয়ে বিয়ে করে নে। কি বাবা? বাবু তো ঠিকই কথা বললো। তোমার সমস্যাটা কোথায়? বাবু কিন্তু সত্যি সত্যি মন্দিরে গিয়ে বিয়ে করে নেবে। আমি তো এটাই চাই, বাড়িতে বিয়ে লাগলে কমসে কম 5 লক্ষ টাকা খরচা আছে, আর মন্দিরে শুধু 5 টাকা একটা সিঁদুর। আমি জানতাম না তুমি এতটা কৃপণ। 2-3 মাস পর ওকে মেনে নিয়ে একটা বাইক কিনে দেবো। মোর বেটাও খুশি, মোর টাকা বাঁচিয়ে আমিও খুশি। কিন্তু বুদ্ধিটা ভালো। হটো, ছাদ থেকে একটু কাপড়গুলো তুলে আন না বাবা। আমার সময় নেই মা। বয়রা, বাবা জানা একটু কাপড়গুলো তুলে আন না। A few moments later. বয়রা, এই নিয়ে খেয়ে নে। মা, আমারও খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমার সময় নেই বাবা। সবসময় শুধু আমাকে দেখতে হয়, কাজের সময় আমি, খাওয়ার সময় দাদা। কি রে, অনেকক্ষণ থেকে ফোনটা দেখছিস? দে এবার ফোনটা। আরে মা, আজকে তুমি আমাকে যে কাজটি করতে বলো সেই কাজটি করবো, কিন্তু তুমি আমার থেকে ফোনটা নিও না প্লিজ। সত্যি বলছিস তো? হ্যাঁ মা, সত্যি। তুমি কিছু একটা চেয়ে দেখো। তুই আমার এই ভাঙা বাড়ি থেকে ভালো বাড়ি করে দেখা দেখি। বেটা, বাড়িটা তো পাল্টে গেল, শাড়িটা একটু পাল্টে দে না। বাড়িতে কোনো সবজি নেই, যা পুকুর থেকে মাছ নিয়ে আয়। বেটা, মাছ তো আনলি, এবার তো খুব খিদে পেয়েছে, যা আমাকে একটু মাছ ভাত খেতে দে। শিট,
উইকেট। না, এ তো সবই করে ফেলছে। এবার একটু ঘুরিয়ে বলি, আমার বৌমা কোথায়? মা, মা আমি পরীক্ষায় কত পেয়েছি জানো? কত? 100-তে 100। কিন্তু বেটা, এরপর থেকে আরো ভালো নাম্বার তুলতে হবে। জানিস বন্ধু, আজকে আমার মা না মেলায় যাওয়ার জন্য রাজি হয়ে গেছে, কিন্তু আমি আজকে মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করব। আমি মাকে বলবো আমি মেলায় যাব না। দেখি মা আমাকে কতটা ভালোবাসে। এই মনে হয় মা চলে এসেছে রে, আমি রাখছি। হ্যাঁ মা, আমি কোন জামাটা পরবো? কেন এই জামাটা? কি, এই জামাটা তো নোংরা হয়ে গেছে। থাক, আমি মেলায় যাব না। কি? এটা তো আমি কালকেই কেচে দিয়েছি। কালকে কেচে দিয়েছে তো কি হয়েছে? কিন্তু এটা তো নোংরা হয়ে গেছে, আমি যাব না। চল রে। আমি যাব না। আমি মনে হয় মায়ের সঙ্গে একটু বেশিই করে ফেললাম। থাক, আমিও রেডি হয়ে নি। আমি রেডি। আরে আরে, খুলছে না কেন এই দরজাটা? কি হলো? আরে খুলছে না কেন? এক কাজ করে উপরে গিয়ে দেখে আসি। মা আমি বিয়ে করার জন্য রেডি, আর আমি সরকারি চাকরিও পেয়ে গেছি। মা, দাদা আজকেও আবার নেশা করে এসেছে। দেখ বইন, আমি জানি তো দাদার খুশি তুই জীবনে দেখতে পারবি না, তাই বলছি দাদা হিসেবে মারলে মান, নাহলে নাই মান। শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ দিস না। রুটি খাবি না ভাত? না না না, ভাত খাবো ভাত খাবো, ভাত বানাই দে। দেখ, কেউ যদি রুটি খায় তাহলে আমি রুটি বানিয়ে দেবো। না 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 না, ভাত 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 খাবো। ठीक है समझ गया। ভাত আমাকে খুবই ভালো লাগে। মা আমার পাত্রী খুবই পছন্দ, আমি বিয়ে করার জন্য রেডি। মা তাড়াতাড়ি চলো 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 চলো। কিন্তু বেটা, পাত্রীটা কই? কেন মা, তুমি তো পছন্দ করেছো। আমি? নামো। এই তো। ওরা কেন? কি গো, রান্নাটা আজকে কেমন লাগলো? দারুণ হয়েছে, কি বলবো, ভাষায় খুঁজে যাচ্ছি না বলার মতো। বেঙ্গি, আজকে রান্নাটা কেমন হয়েছে? কি বলবো মা তোমাকে, আমি রান্নাটা এত সুন্দর হয়েছে না, খাবারটা খেয়ে আমার মন ভরে গেল। আর বয়রা, রান্না কেমন হয়েছে রে? তোমার হাতে জাদু আছে মা, অসাধারণ। গুদু, তোকে কেমন লাগলো রে? আরে মা, হয়েছে, কিন্তু অতটাও না। রে, ভালো লাগলো এবার? আরে মা, ভালোই লাগছিল, মুখ ফিসলে কথাটা বেরিয়ে গিয়েছিল।